কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। যে আমি ছোটোবেলা অর্থের জন্য লেখাপড়া করতে পারিনি, অনেক ভালো একজন ছাত্র থেকেও দারিদ্রতার কারণে লেখাপড়া হয়নি। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র, এতিম, অসহায় যারা আছে, মা নেই বাবা নেই, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। আমি একসময় চাকরি করে অল্প কিছু টাকা দিয়ে একটা জমি কিনেছি আমার বাড়িতে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ওই জমিটাই আমি এই সন্তানদের জন্য, হতবঞ্চিত সন্তানদের জন্য ওখানেই আমি শুরু করব আমার শিক্ষা প্রতিষ্ঠান। সমাজে কিন্তু অনেক ভালো মানুষও আছে, অনেক ভালো ভালো বিত্তশালীরা আছে, হয়তো তারা আমার এই উদ্যোগটা দেখে তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমার এই কাজে। আমার লাভ ওই যে মানুষগুলো যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তারা তো মানুষ হলো, তারাও তো এই দেশের সন্তান, তাদের জন্য আমরা একটু যদি কিছু করে যেতে পারি, তারাও তো ভালো মানুষ হয়ে দেশকে কিছু দিতে পারবে। গণপরিবহনে এই জন্য বই বিক্রি করি, এখন তো বইমুখী মানুষ না, বই কেউ কিনতে চায় না, আর যতটুকু চায় আমি তো আমার বইগুলোকে অন্যভাবে মানুষের কাছে দিতে পারতেছি না। তো একদিকে আমার দারিদ্রতা, যেমন আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো চাকরি নাই, এই সংসারে আমার একটা ছেলে একটা মেয়ে, আমার স্ত্রী আছে, আমি, মা আছে বাড়িতে থাকে, বাবা নেই দুনিয়াতে। তো আমার সংসার চালাতে হয়, এই ইনকাম এখন আর কোনো কিছু খুঁজতে না পেরে লাস্টে আমি চিন্তা করলাম যে আমার এই লেখা বইগুলো নিয়ে আমি গাড়িতে গাড়িতে বিক্রি করে অন্তত সংসারের চাকাটা ধরবো। তারপরে আরও একটা স্বপ্ন, যে আমি ছোটোবেলা অর্থের জন্য লেখাপড়া করতে পারিনি, অনেক ভালো একজন ছাত্র থেকেও দারিদ্রতার কারণে লেখাপড়া হয়নি। তা আমার মতন যারা ভালো ছাত্র, অনেক ছাত্র আছে যে তারা বাবা মায়ের দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারে না, অকালে ঝরে যায়, আর আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করব। যারা হত দরিদ্র, এর থেকে একটা অংশ আমি, লাভের একটা অংশ তাদের জন্য ব্যয় করার অনুভূতি আমার ভিতরে আছে। এই দুইটা কারণ নিয়ে আমি বই বিক্রি করতেছি গাড়িতে গাড়িতে, কেননা বই তো অন্য কোনো পথে এখন বেচার কোনো কায়দা নেই। প্রিয় সম্মানিত সুধী, ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা, ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা, আসছে মানুষ বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি, বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত সুধী, কবিতাটা আবৃত্তি করতেছিলাম, এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই যে আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা, গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওই জায়গায় বসে বসে লিখেছিলাম কবিতা, প্রিয় শহর ঢাকা। ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন, এ বই আমার লেখা। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র, এতিম, অসহায় যারা আছে, মা নেই বাবা নেই, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন লেখক হয়ে আজ গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করি। এ বইটি দেখছেন, বইটির নাম দিয়েছি আর কি আর পেলাম স্বাধীন করে। এ বইটির নাম আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় সম্মানিত সুধী, আপনারা কেউ আবার মনে করবেন না যে তাহলে কি কবি স্বাধীনতার বিরোধী? না বন্ধু, আমি স্বাধীনতার বিরোধী নয়, আমি এই দেশটাকে এত ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে, আমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্তনী সব কিছুর থেকে এই দেশকে আমি ভালোবাসি। কারণ এই দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা। এই ধারণাটা আসলো যে আমি আমার মা বাবার দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারিনি, এরকম আমার মতন অনেক হত দরিদ্র পরিবার আছে যারা তাদের সন্তানকে দারিদ্রতার কারণে লেখাপড়া করাইতে পারে না।
আমি তাদের জন্য কিছু করে যেতে চাই। কারণ আমি একটা জিনিস বুঝি কি, এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমার বিদায় ঘণ্টাটা বেজে উঠতে পারে। তো পৃথিবী একদিন শেষ হয়েই যাবে, দুঃখে হোক আর সুখে হোক শেষ হয়েই যাবে। আমার মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, এই জীবনের তো শুরু হবে, কোনো শেষ হবে না। আমি ওই জীবনের জন্য কি করে যাচ্ছি? যদি ভালো কিছু করে যেতে পারি, আল্লাহ যদি ওই ওসিলায় আমাকে মাফ করে নাজাত দিয়ে দেয়, এটাই আমার আশা যে আমি মানুষের জন্য কিছু করে যাব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন আমার দারিদ্রতা এতটাই গ্রাস করেছে, এই যে আপনারা যে মুহূর্তে আসছেন দেখেন তীব্র গরম। আমি রমজান মাসে কিন্তু বই বিক্রি করতে পারিনি, কেননা রোজা থেকে সারাদিন গাড়িতে কথা বলা অনেক পরিশ্রম, গাড়িতে কথা বললেই পিপাসায় ধরে। তো আমি রোজা ভেঙে এই কাজটা করতে পারিনি, করব না, কারণ এটা আমি কোনো দিন করবো না। এটা অনেক পরিশ্রম হয়, এটা আমার জায়গায় আমি বুঝতে পারি, আর কেউ বুঝবে না এটা যে কত পরিশ্রম হয়। সকালবেলা বেরিয়ে যাই বাসার থেকে, আর সেই ফিরি রাতে, তো অনেক পরিশ্রম হয়, অনেক পথ আমাকে অতিক্রম করতে হয়, অনেকটা পথ অতিক্রম করতে হয়। এই সমাজে কিন্তু অনেক ভালো মানুষও আছে, অনেক ভালো ভালো বিত্তশালীরা আছে, হয়তো তারা আমার এই উদ্যোগটা দেখে তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমার এই কাজে। আমি একসময় চাকরি করে অল্প কিছু টাকা দিয়ে একটা জমি কিনেছি আমার বাড়িতে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ওই জমিটাই আমি এই সন্তানদের জন্য, হতবঞ্চিত সন্তানদের জন্য ওখানেই আমি শুরু করব আমার শিক্ষা প্রতিষ্ঠান। আর যখন আমার এই কাজটা দেখবে মানুষ, দেশবাসী যখন দেখবে, তখন এই সমস্ত বিত্তশালীরা নিশ্চয়ই তারা এগিয়ে আসবে। এমন এমন অনেক মানুষ আছে যে তারা অর্থগুলো ব্যয় করার মতন অনেক ভালো জায়গা পায় না। হয়তো আমার উদ্যোগটা দেখে তারা একটু এগিয়ে আসলে আমি ভালো কিছু করে দিতে পারবো, তাতে তাদেরও লাভ হবে, আমারও। আমার লাভ ওই যে মানুষগুলো যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তারা তো মানুষ হলো, তারা তো এই দেশের সন্তান, তারা তো কোনো না কোনো মায়ের সন্তান। কেন তারা এরকম ধুকে ধুকে রাস্তায় ঠুকে ঠুকে থাকবে? তাদের জন্য আমরা একটু যদি কিছু করে যেতে পারি, তারাও তো ভালো মানুষ হয়ে দেশকে কিছু দিতে পারবে, আগামী প্রজন্মের জন্য তারাও তো কিছু করতে পারবে। এর জন্য আমাদের দরকার একটি ভালো শিক্ষা, মানুষকে সুশিক্ষা এবং ভালো নীতি, ভালো মানুষ আর আদর্শ থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা।